গামলার মুখে এখন প্রচুর হাসি, বিন্দাস খুশিতে আছে। কেন, কিসের জন্য, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এখনও বুঝতে পারোনি? আরে ওর খুশির ব্যাপারটা হলো ঠাম্মি ঠাম্মি চলে এসছে এইটা নিয়ে। হাই বন্ধুরা, আমি নিতা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে একটা নতুন ভিডিওর সাথে আমি চলে এসেছি। তা আজকে আমাদের গামলার ভিডিও দেখলাম। গামলা প্রচণ্ড খুশি, মনে খুব খুশি, যেহেতু আগের ভিডিওতে দেখানো হয়েছে যে ওর বৌদি চলে এসছে। সব থেকে বেশি খুশি হচ্ছে বৌদি চলে এসছে, মানে অলরেডি কাজের মানুষ চলে এসছে। কেননা বাড়িতে কাজের মানুষ না থাকলে তোর খুব কষ্ট হয়, রান্না করতে হয়, মা অসুস্থ, ঘরের টুকিটাকি কাজ, বাসন মাজা, ঘর ছাদ দেওয়া, এগুলো তোর অভ্যেস নেই, তাই না? আবার এত কাজ করতে করতে আবার নেল পালিশে উঠে যায়, এত কষ্ট। ওর থেকে সব থেকে বেশি খুশি হয়েছে আমাদের গামলা, ওর বৌদি আশা দেখে, যে না বাড়িতে এখন চলে এসছে আমাদের কাজের মানুষটি। আর এই যে এটা চলে এসছে কি, ঠাম্মি ঠাম্মি চলে এসছে। তার সাথে আবার কত রকম প্ল্যান হয়ে গেছে। কি প্ল্যান? না বিজনেস করবে। হ্যাঁ, আমাদের গামলা বিজনেস করবে, অনলাইন বিজনেস, সেটা ঠাম্মির সাথে। বুঝতে পেরেছো তোমরা? তা প্রথমে সবার ফার্স্টে বলেছিল যে গাড়ি কেনার একটা কথা হয়েছিল, তা সেটা কিনবো না। কেন কিনবে না সেটা তো বলেনি। কি করে বলবে বলো? ওর পছন্দের মানুষকে কি সবার সামনে ছোট করা যায়? ও তো নিজে পছন্দ করেছে ফোকলাকে, তাই না? ফোকলা তো রাজি না, ওর দাদা ভাইকে গাড়ি কিনে দেবে সেটা তো কোনো মতেই রাজি না। কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাবো, তার আগে তোমরা বুঝতে পেরে গেছো। তার জন্য গাড়ি কেনা ক্যান্সেল। এবার ঠাম্মিকে মাথায় টুপি পরিয়ে অনলাইনের বিজনেসের কথা বলেছেন। ওতে একদম কম টাকা দিলেই বিজনেসটা চালু হয়ে যাবে, ওটা করবে, তাই তো? আর হ্যাঁ, তোমরা ওর জন্য প্রচুর চিন্তা করছো, প্রচুর চিন্তা করছো ভবিষ্যৎ নিয়ে। কেন গো, কিসের জন্য গো? অত চিন্তা করো না। ও না হয় একটা দামি ফোন কিনেই ফেলেছে, কেন কিনবে না? ওর যেটা ইনকাম, সোর্স অফ ইনকাম যেটা ইউটিউব, এখন ভিডিও দেখাতে হলে তার ক্যামেরা কোয়ালিটি তো অত্যন্ত সুন্দর হতে হবে, তাই না? নাহলে লোকে তোমাকে কেন দেখবে, কিসের জন্য, কিসের জন্য দেখবে বলো? তার জন্য ও একটা কিনেছে আইফোন, একটু দামটা না বেশিই নিয়েছে। আর জায়গা কেনার কথা বলছো, অত টাকা এখন খরচ করবে না। কিসের জন্য খরচ করবে? ও তো একা, শ্বশুরবাড়িতে যাওয়ার একটা রুম আছে, এখানে যাওয়ার একটা রুম আছে, অত ফালতু খরচা কেউ করে বলো? আর হ্যাঁ, তোমরা অত চিন্তা ভাবনা করো না, ও টাকা জমিয়ে রেখেছে যথেষ্ট পরিমাণে। আগে যার সাথে বিয়ে হয়েছিল, সরি এখনও তো ডিভোর্সই হয়নি, তা আগের কথা কার বলছি, যেখানে আগে 5 বছর ছিল সংসার জীবনে, তা সেখানে এত কষ্ট পেয়েছে। তার স্বামী তাকে খাটিয়ে খাটিয়ে ভিডিও করিয়ে করিয়ে যে পয়সাগুলো তার স্বামী নিয়ে নিত, সে তো একটাও পেত না। কিন্তু এখন নিজে ইনকাম করে হাতে পয়সা পাচ্ছে। তবে তোমরা কেউ চিন্তা করো না, কিন্তু পয়সাগুলি জমিয়ে রেখেছে, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে। বুঝতে পেরেছ? নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে। তা যাই হোক, আবার চলে আসি বৌদি আসার আনন্দে। বৌদিকে নিয়ে গেলেন ঘুরতে, সবাই ঘোরাঠেরা করে কতগুলো কুর্তি আর লেগিংস কিনলো, সবার জন্য কিনলো। কেননা বাইরে যাওয়ার যে তোড়জোড় শুরু হয়ে গেছে, সে দীঘায় যাক আর তারাপীঠেই যাক আর যেখানেই যাক না কেন, বাইরে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। তার জন্য প্রচুর কেনাকাটি চলছে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো নাকি আমি জানি না, ও যখন সকাল থেকে ভিডিওটা করছিল ওর মাথায় কিন্তু সিঁদুর ছিল না, কিন্তু রেডি হয়ে যখনই বাইরে বেরোলো ওর মাথায় কিন্তু সিঁদুর। তার মানে তখন কে গেছিলো? গেস করো। আমার তো গেস করা হয়ে গেছে, অবশ্যই ফোকলা ছিল, ওর জন্য সিঁদুরটা পড়েছে, তাই তো? অবশ্যই তাই। আচ্ছা যাই হোক, আবার কয়েকটা কথা, ওর ভিডিওতে কয়েকটা কমেন্ট দেখলাম, যেটা আমি কয়েকটা কমেন্টের আমি তোমাদেরকে বলছি, বলে শোনাই।
তা ওরা যখন বিউটি পার্লারে গেল, তা বৌদির মুখটা কেমন রুক্ষ রুক্ষ লাগছে। আচ্ছা তোমরাই বলো তো, বৌদির মুখ কখন মানে ভরা ভরা ছিল গামলার মতো, কখন ভরা ছিল? যেমন আমাদের গামলাকে দেখে মনে হয় ওর যত শরীরের মাংস সব 2 গালে এসে জমা হয়েছে, তাই তো? দিনকে দিন ওর যত মাংস সব এখানে এসে জমা হচ্ছে। কিন্তু বৌদিকে বিয়ের পর থেকে তো দেখাই যাচ্ছে ওর বৌদির মাংস তো ছিলই না, গোটা শরীরে কোথাও মাংস আছে। তাহলে যার মুখে মাংস থাকবে না তাকে তো রুক্ষই মনে থাকবে, শুষ্কই মনে হবে, তাই তো? তা যাই হোক, বৌদিকে এত ভালোবাসে, ওর মা তো প্রচুর ভালোবাসে, যেটা আমাদের অন ক্যামেরা দেখাচ্ছে যে বৌমাকে নিয়ে গিয়ে ফেসিয়াল করাচ্ছে, নাকি ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল। তো এই সম্বন্ধে একজন ভিউয়ার্স কোশ্চেন করেছে যে গোল্ড ফেসিয়াল কাকে করানো হয়? যারা ফর্সা স্কিনে গোল্ড ফেসিয়াল করানো হয়। আর তোমার বৌদি যেহেতু খুব ফর্সা না, শ্যামবর্ণ, তার জন্য তার স্কিনে পার্ল ফেসিয়ালটা চলে। আচ্ছা, এই গেল একজন ভিউয়ার্সের কমেন্ট। আর একজন ভিউয়ার্স বলেছে যে আমি একজন ওয়ার্কিং ওম্যান, আমার 1 বছরের একটা বাচ্চা আছে, তা তাকে আমি ঘরে রেখে যখন আমি কাজে যাই আমার সারাটা দিন ভালো লাগে না তাকে না দেখতে পেয়ে। হ্যাঁ আমি জানি যে আমি কাজের শেষে আবার বাড়িতেই যাব, তাকে দেখব, কিন্তু সেই কয়েকটা ঘন্টা আমার খুব খারাপ লাগে। তা তুমি তোমার ওইটুকু দুধের বাচ্চাকে ছেড়ে তুমি কি করে আছো? তা আমি তার উদ্দেশ্যে একটা কথা বলি, সব মা সমান হয় না। যে শ্বশুরবাড়ি থেকে এত ভালোবাসা পেয়েছেন, হ্যাঁ, সে তাদেরকে 5 বছরের কোনো মূল্য না দিয়ে মিথ্যে কয়েকটা কথার বলে, হ্যাঁ, তখন কি বলেছিল, আমার উপর কত অত্যাচার করা হচ্ছে, আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকে ভিডিও করাতো, আমার হাতে কোনো টাকা পয়সা দেওয়া হতো না, আর ওর হাজব্যান্ড তো প্রচুর মাত্রায় ওকে মানে মারধর করতো, প্রচুর খাটাতো। তা এখন যে ও বেরিয়ে এসছে, ও বাড়ি থেকেই বসে বসে খাচ্ছে। হ্যাঁ, ফ্রিতে একটা বাড়িতে আছে, যখন তার বৌদি থাকে না তখন তাকে একটু খাটতে হয়। তার সেই কঠিন শাস্তির কথা ওর মুখেই আমরা সেটা টের পেয়ে যাই। আবার বৌদি যখন চলে আসে মুখটা হাসিতে ভরে যায় যে কাজের মানুষ আমার অলরেডি চলে এসছে। আর যে মনের মানুষকেও বিয়ে করেছে সে তো দারুণ। হ্যাঁ, এখন মানে কি বলবো, বুক ফাটবে তবু মুখ খুলতে তুমি পারবে না, কেননা এটা তো তুমি নিজের পছন্দ, নিজের চয়েস করে করেছো, তাই না? কোনো কিচ্ছু করার নেই। তবে আমার মনে হয় এরকম মায়ের কাছে কোনো বাচ্চা কোনো রকমই সেফ থাকবে না, সেফের থেকে বড় কথার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। তার জন্য আমাদের সন্দীপের কাছে যে ওর ছেলে আছে, একান্তই অবশ্যই ও খুবই ভালো থাকবে, ও ভালো করে মানুষ করার চেষ্টাও করবে। যে চেষ্টাটা সন্দীপ তারপর সন্দীপের মায়ের মধ্যে আমরা দেখি, সেই চেষ্টা কিন্তু এর মধ্যে আমরা দেখতাম না, গামলার মধ্যে। বরঞ্চ আমি তো এটা বলবো, যতক্ষণ গামলা ওদের বাড়িতে থাকতো ছেলেটা বেশি অসুস্থ হতো। তারপরে ও ছেলেকে নিয়ে গিয়ে সময় মতো খাওয়ানো, স্কুলে যাওয়ানো, এগুলো কি করতে পারবে? ওই তো হাতির মতো একটা এই চেহারা, নিজেই নড়তে চড়তে পারে না, কথা বলতে বলতে শুধু হাঁপিয়ে যায়। তারপরে আর একটা কথা দেখো, ইউটিউব যখন থাকবে না তখন কি পরিস্থিতি হবে। কিন্তু সন্দীপদের কিন্তু সেই ব্যাপারটা নেই, ওরা কিন্তু চাষিবাসী মানুষ, ওরা টাকার উপরে বসে আছে, ওদের চাল ডাল তেল এসব তো কিনতেই হয় না, জমি থেকেই পায়। হ্যাঁ, সবজিও কিনতে হয় না, খুব কম, মাছ মাংস এটুকুই যা কিনতে হয়, সবজিটাও সামান্য পরিমাণে কিনতে হয়। তা যাই হোক, কিছু বলার নেই। গামলা যাকে বিয়ে করে মানে পছন্দ করে যাকে পালিয়ে গেছে, তার যার সাথে সংসার করছে, অবশ্যই তার নিজস্ব চয়েস, এখানে কেউ কিচ্ছু বলতে পারবে না, তাই তো? তারপরে আমাদের গামলা যাকে পছন্দ করে বিয়ে করেছেন, তার যে কীরকম কোয়ালিটি, তার যে স্বভাব চরিত্র কীরকম, আমরা তো অলরেডি
রেকর্ডিংয়ে বুঝতে পেরে গেছি, তাই না? একজন মহিলার সাথে কথাবার্তার ধরন কীরকম, তাতেই বুঝতে পেরে গেছি কত ভালো একটা, মানে কি বলবো, ছেলে ধরে বিয়ে করেছে, তাই না? যাই হোক, কী বলবো, বলার আর কিছুই নেই। তা আমি যে কথাগুলো বললাম, তোমাদের কার কি মনে হয়? যদি আমার পরিপ্রেক্ষিতে কোনো কথা কোনো যদি ভুল বলে থাকি, তাহলে সেটার কমেন্টে উত্তর দিও। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি। আবার নেক্সট ভিডিও নিয়ে আগামীকাল চলে আসবো। টাটা।